প্রকৃতি কন্যা খ্যাত সিলেটের জাফলংয়ে চলছে অবৈধ বালু পাথর উত্তোলনের মহোৎসব। নিষিদ্ধ পেলোডার দিয়ে দিন-রাত বালু পাথর তোলায় এখন হুমকির মুখে জাফলংয়ের বল্লাঘাট, মামার দোকান, লাখেরপাড়, আসামপাড়া ও কান্দুবস্তি, নয়াবস্তির বেড়িবাঁধ সহ বসতভিটা। মোহাম্মদ বাবুল হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা হাসিন। দানবীয় পেলোডারের থাবায় দেশের পর্যটন কেন্দ্র জাফলং এলাকার বসত ভিটা সহ নানা স্থাপনা হচ্ছে ক্ষতবিক্ষত। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সকল দপ্তরের অভিযোগ দায়ের পরও কোনো সহায়তা পাচ্ছে না তারা। আমি যতবারই বাধা দিতে যাই ততবারই ওরা আমাকে হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, দিয়ে ওরা আমার জোর করে আমার ক্রয়কৃত জায়গা, আমার কিনা জায়গা থেকে ওরা পাথর নিয়ে যাচ্ছে। যে বাড়িতে আছি, বাড়ির যদি মেকুক দেয় তাহলে তো সিয়া ফুরি যাইব, আমরা জীবনের কোনো নিরাপত্তা নাই। 3 দিন আগেও নিষেধ দিছি যে এইবাদি পাথর খাইও না, আমার গোড় ভাঙবো, কয় গোড় ভাঙ্গিয়া পড়ে যাক। নজরুল ইসলাম আমার দেওয়ার বিট কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন থাকা সত্ত্বে বিজেপি থাকার পরেও কেন কিভাবে সেখানে পাথর বালু প্রতিদিন লুটপাট হচ্ছে তা আমার বোধগম্য হচ্ছে না। আওয়ামী লীগের দোসরদের নেতৃত্বে জাফলংয়ের অবৈধ বালু পাথর লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হইলে ইনশাআল্লাহ এটা এইভাবে চলতে পারে না। এই যে বিগত দিন তো অরক্ষিত ছিল, এটা তো জনগণের নির্বাচিত সরকার ছিল না বলেই এই অবস্থা হয়েছিল, এইরকম তো আগে ছিল না। এমন বাস্তবতায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন বলছে জড়িতদের আটক করার পাশাপাশি মামলা দেয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমার অভিযান যেটা অব্যাহত তো আছেই। কয়েকদিন আগেও এখান থেকে দুজনকে জেল দেওয়া হয়েছে, দুজনকে। আর সম্প্রতি সময়ে এবং রেগুলার মামলাও করা হয়েছে। মামলার আসামি একজন ধরা পড়েছিল, আর বাকি যারা আছে তাদেরকে আসামি যাতে দ্রুত ধরা পড়ে তার জন্য আমরা যত দ্রুত সম্ভব সেটা ব্যবস্থা করা হচ্ছে। অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন।